নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম, ভক্তি ও ধর্মের প্রতীক। তিনি ভক্তদের বিভিন্ন সংকেতের মাধ্যমে তার উপস্থিতি জানান দেন, বিশেষত হোলির মতো শুভ দিনে। যদি কিছু বিশেষ সংকেত আপনার জীবনে উপস্থিত হয়, তবে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরেই বাস করছেন। আজকে আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, তিলক বা পুষ্পের আলোকিত চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণত ভক্তরা তিলকধারী অথবা পুষ্পমাল্যধারী হিসেবে কল্পনা করেন। যদি হোলির আগে আপনার বাড়ির মন্দিরে, ধূপ দ্বীপে স্থানে বা অন্য কোনো পবিত্র জায়গায় তিলকের চিহ্ন বা অপ্রত্যাশিতভাবে ফুল পাওয়া যায়, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, অনেক ভক্তগণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা অলৌকিকভাবে তিলকের চিহ্ন পেয়েছে। এছাড়া কখনো কখনো ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেয়েছেন মন্দিরের জায়গায় অনেক পুষ্পরাশি পড়ে আছে, যা আপনি আগের দিন রাখেননি। এছাড়া তিলক বা ফুলের সুগন্ধ অপ্রত্যাশিতভাবে বাড়ির চারিপাশে ছড়িয়ে পড়লে বুঝবেন এটি ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় মহিমা। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখানে সুগন্ধির পরিবেশ সৃষ্টি হয়। তাই যদি আপনার ঘরে তিলকের চিহ্ন বা পোশাক স্বরূপ ফুলের সুগন্ধ অনুভূত হয়, তবে বুঝতে হবে তিনি আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এবং আপনার বাড়িতে বাস করেন। দ্বিতীয়ত, বাঁশির ধ্বনি বা মধুর সঙ্গীত শুনতে পাওয়া। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বাঁশির সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বাঁশির সুরের মাধ্যমে ভক্তদের আকৃষ্ট করেন। যদি হোলির আগে আপনি বাঁশির রহস্যময় সুর শুনতে পান অথবা আপনার আশেপাশে মধুর সঙ্গীত অনুভব করেন, তাহলে বুঝবেন এটি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনেক বড় ইঙ্গিত বা সংকেত। বন্ধুরা, অনেক ভক্তের মুখে শোনা যায় গভীর রাতে বা ভোরবেলায় তারা কোথা থেকে বাঁশির মধুর সুর শুনতে পান, কিন্তু চারিপাশে কোনো বাঁশিবাদক বসবাস করেন না বা থাকেন না। এছাড়া কিছু ভক্তের হঠাৎ করে অভিজ্ঞতা, ঘরের মধ্যে কীর্তনের ধ্বনি বা রাধাকৃষ্ণের নাম সংকীর্তন শোনা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। কখনো কখনো মনে হবে ঘরের মধ্যে বা মন্দিরে কাছ থেকে অলৌকিক মন্দিরের সুর ভেসে আসছে, কিন্তু তার কোনো উৎস খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, বাঁশির সুর শুনতে পাওয়া মানেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরের প্রতি সন্তুষ্ট এবং তিনি সেখানে অবস্থান করছেন। এটি একটি অত্যন্ত পবিত্র অনুভূতি এবং ভক্তদের জন্য পরম আনন্দ। তৃতীয়ত, গরু বা অন্য পবিত্র প্রাণী আকর্ষণীয় উপস্থিতি।
ভগবান শ্রীকৃষ্ণের জীবন গরুর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি গোপাল, গরু রক্ষক এবং গোপীদের সঙ্গে বৃন্দাবনে লীলা করেছেন। যদি হোলির আগে আপনার বাড়ির সামনে বা আশেপাশে হঠাৎ করে কোনো গরু আসে, বিশেষ করে একটি কৃষ্ণাঙ্গ বা কালো গরু, তবে এটি শ্রীকৃষ্ণের বিশেষ সংকেত হতে পারে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখানে গরুর উপস্থিতি লক্ষ্য করা যায়। গরুর সঙ্গে যদি বাছুর থাকে এবং তারা আপনার ঘরের সামনে এসে দাঁড়ায়, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এমনকি কোনো পবিত্র প্রাণী যেমন ময়ূর, শ্রীকৃষ্ণের প্রতীক, বা বাঁদর যদি আপনার ঘরের সামনে হঠাৎ করে উপস্থিতি হয়, তবে এটি শ্রীকৃষ্ণের কৃপার প্রতীক হতে পারে। বন্ধুরা, গরু বা অন্য পবিত্র প্রাণী আকর্ষণীয় উপস্থিতি বোঝায় যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারের ওপর রয়েছে। এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ, যা আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। সর্বশেষে বলা যেতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা মানে জীবনে এক পরম সৌভাগ্যের বিষয়। হোলির আগে যদি এই 3টি সংকেত পান: 1. তিলক বা পুষ্পের আলোকিত চিহ্ন, 2. বাঁশির ধ্বনি, 3. গরু বা পবিত্র প্রাণীর আকর্ষণীয় উপস্থিতি, তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার ঘরে অবস্থান করছেন এবং আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। এই সংকেতগুলির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভক্তি আরও দৃঢ় করুন এবং হোলির আনন্দকে দ্বিগুণ করে তুলুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।